বাজারে নতুন আলু সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে ৫ টাকা। আলুর পাশাপাশি দাম কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির। শীতকালীন সবজির দামও হাতের নাগালে, তবে আগের মতোই বাড়তি রয়েছে সব ধরনের চালের দাম। পেঁয়াজের দামও পাইকারিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। এতে কিছুটা বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ। বিক্রেতারা বলছে, ধানের দাম বাড়ার কারণে চালকল মালিকেরা চালের দাম বাড়িয়েছে। এদিকে দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের খোঁড়া যুক্তি মানতে নারাজ ক্রেতারা। ঠিকঠাক থাকলেও কমছে না চালের দাম, বিক্রি হচ্ছে আগের ৪ থেকে ৬ টাকা বাড়তি দাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী মাহিন আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিন, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি মিতু, বাজারে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির সরবরাহ যথেষ্ট পরিমাণে আছে এবং এ কারণে বাজারে সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে আছে। কিন্তু যদি সবজির বাইরে যাই তাহলে পেঁয়াজের বাজার কিছুটা বাড়তির দিকে। পাইকারিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে পেঁয়াজের দাম এবং বিক্রেতারা যেটা বলছেন যে এখন পেঁয়াজের মৌসুম হলেও আসলে সরবরাহ কিছুটা কম থাকায় তা বাড়তি দামে তাদেরকে কিনতে হচ্ছে এবং এই কারণে তাদেরকে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। পেঁয়াজের বাইরে যদি বলি তাহলে বিগত কয়েক সপ্তাহ যাবত যে চালের দাম বাড়তি ছিল সেই বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে, তবে নতুন করে চালের দাম আর বাড়েনি। এর বাইরে সয়াবিন তেলের কথা বলতে পারি। সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য সয়াবিন তেলের যে সরবরাহকারী প্রতিষ্ঠান এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে কয়েক দফা চেষ্টা করা হয়েছে এবং সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু তারা আশানুরূপ সাড়া পায়নি এবং সে কারণে তারা সয়াবিন তেলের দাম বৃদ্ধি থেকে কিছুটা সরে এসেছে। কিন্তু তারপরেও বাজারে আসলে সয়াবিন তেলের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি এবং বিক্রেতারা যেটা বলছেন যে তাদেরকে সয়াবিন তেলের গায়ে, বোতলের গায়ে যে দাম উল্লেখ করা আছে সেই দামেই কিনতে হচ্ছে এবং সেই দামেই তাদেরকে বিক্রি করতে হচ্ছে, ফলে তাদের সয়াবিন তেলে আসলে লাভ থাকছে না। এবং বিক্রেতা আমাদের যেটা বলেছেন যে কারণ বাজারে, পাইকারি বাজারে সয়াবিন তেল সঠিক মূল্যে পাওয়া গেলেও এটা খুচরা বাজারে বা মহল্লার দোকানগুলোতে দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে সয়াবিন তেলের দাম উঠিয়ে তাদের থেকে এই বেশি দামটা নেওয়া হচ্ছে। এর বাইরে যদি বলি যে মুরগি এবং বিভিন্ন ধরনের মুরগির দাম গত সপ্তাহের মতোই স্বাভাবিক রয়েছে, তবে শীতের শেষকালে কিছুটা বেড়েছে হাঁসের দাম। এর বাইরে মোটামুটি বাজারে অন্যান্য সকল পণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং এর জন্য ক্রেতা বিক্রেতারা উভয়ই সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং তারা আরও যেটা বলেছেন যে সিন্ডিকেট যদি ভাঙা যায় তাহলে সব ধরনের পণ্যের দাম এবং মান ক্রেতাদের হাতের নাগালে থাকবে। মিতু, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ। মাহিন, ধন্যবাদ আপনাকে।